হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হামস্টার কমবেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে হামস্টার কমবেট কিন্তু এই মাসের মানে সেপ্টেম্বরের 26 তারিখে লিস্টিং হচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র হামস্টার কমবেট থেকে কনফার্মেশন করা হয়নি, ইতিমধ্যে আপনারা যদি লক্ষ্য করেন বেশ কয়েকটা এক্সচেঞ্জ থেকে কিন্তু কনফার্মেশন অলরেডি চলে আসছে এবং বাকি যে সময়টা আছে এই সময়ের মধ্যে আশা করতেছি আরও ভালো ভালো এবং টায়ার ওয়ানের যে এক্সচেঞ্জগুলো আছে সেগুলা থেকে আমরা আপডেট পেয়ে যাব এবং সেই সমস্ত এক্সচেঞ্জেও কিন্তু এই টোকেনটা লিস্টিং হয়ে যাবে। তো এখন এই জায়গায় বিষয়টা হচ্ছে আমরা কিন্তু অলরেডি পেমেন্টের কাছাকাছি চলে আসছি, তারপরেও এখানে কিন্তু আমাদের অনেকের কনফিউশন আছে। অনেকেই কিন্তু এখন পর্যন্ত বিষয়টা বুঝতে পারতেছে না যে আসলে কোন বিষয়গুলো থেকে এখানে এলোকেশনটা দেওয়া হবে এবং কিসের উপর ভিত্তি করে আমরা এখান থেকে এয়ারড্রপটা পেতে যাচ্ছি। তো এই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু রিসেন্টলি অনেকগুলো ভিডিওতে কথা বলছি এবং লাইভেও কিন্তু অনেকবার কথা বলছি, তারপরেও আমার ইনবক্স কিন্তু এই প্রশ্নগুলো দিয়ে অলরেডি ফুল হয়ে যাচ্ছে, যার কারণে মূলত আজকের এই ভিডিওটা মেক করা। আজকের এই ভিডিওটা যদি আপনারা টোটালি এ টু জেড দেখেন তাহলে আশা করতেছি আপনাদের হামস্টার সম্পর্কে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না এবং এই জায়গায় আপনারা কোন বিষয়গুলোর উপরে ফোকাস করবেন টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। যার কারণে বলতেছি অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে এ টু জেড দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের একটা মেইন ব্যালেন্স আছে। এই ব্যালেন্সটা আসলে অনেকে বুঝতেছে না যে এখানে আমাদের কতগুলা কয়েন রাখা প্রয়োজন বা কতগুলা রাখলে আমাদের জন্য সব থেকে ভালো হবে। তো অ্যাট ফার্স্ট এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। তো এর জন্য আপনারা সর্বপ্রথম লক্ষ্য করবেন যে এখানে আপনাদের কত লেভেল আছে, মানে লেভেলটার উপরে ডিপেন্ড করেই আপনাদের কিন্তু এখানে কয়েনগুলো রাখতে হবে, যদিও এটা কিন্তু কোনোভাবে ম্যান্ডাটরি না। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 10 লেভেল আছে আর 10 লেভেল মানেই কিন্তু এখানে মোটামুটি 1 বিলিয়ন কয়েন রাখলেই যথেষ্ট। তো এখন এই জায়গায় যদি আমি ক্লিক করি, আমি যদি 10 লেভেল থেকে 11 লেভেলে যাইতে চাই তাহলে কিন্তু এখানে আমার মোটামুটি 18 বিলিয়ন কয়েন লাগবে, যেটা কিন্তু আমার পক্ষে পসিবল না, কারণ এই মাইনিংটা যেহেতু খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যার কারণে আমি কিন্তু কোনোভাবে 11 লেভেলে যাইতে পারবো না। যার কারণে এখানে কিন্তু আমার 1 বিলিয়ন কয়েন রাখলেই হয়ে যাবে। বাকি কয়েনগুলা আমি যদি অন্যান্য কোনো কাজে লাগিয়ে দিই তাও কিন্তু আমার কোনো প্রবলেম হবে না। তো আশা করি আমি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি। এখানে আপনাদের যত লেভেল থাকবে, যদি আপনাদের এখানে 9 লেভেল থাকে তাহলে কিন্তু আপনাদের 100 মিলিয়ন কয়েন রাখলেই যথেষ্ট। আপনারা যদি 100 মিলিয়ন কয়েন এখানে রাখেন তাতেও কিন্তু আপনারা 9 লেভেলে থাকবেন এবং আপনারা যদি 999 মিলিয়ন কয়েনও রাখেন তাতেও কিন্তু আপনারা এখানে 9 লেভেলেই থাকতেছেন। ঠিক তেমনি এখানে কিন্তু আমার 10 লেভেল আছে, আমার কিন্তু 1 বিলিয়ন প্লাস এখানে কয়েন আছে। আমি যদি এখানে 17 বিলিয়ন কয়েন করি তাও কিন্তু আমি 10 লেভেলেই থাকবো, কোনোভাবে কিন্তু 11 লেভেলে যাইতে পারবো না। তো এখন বিষয়টা হচ্ছে আমি যেহেতু কোনোভাবে 11 লেভেলে যাইতে পারবো না, যার কারণে এখানে আমি 1 বিলিয়ন কয়েন রেখে বাকি কয়েনগুলা অন্যান্য কাজে লাগিয়ে দিব। তো কোথায় আপনারা কয়েনগুলা কাজে লাগাবেন সেই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। তো আশা করতেছি এই বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো তারপরের আরেকটা বিষয় হচ্ছে প্রফিট পার আওয়ার। অনেকে আসলে বুঝতেছে না যে এখানে প্রফিট পার আওয়ারটা আসলে কত মিলিয়ন করাটা সব থেকে বেটার হবে বা কত মিলিয়ন আমাদের করতেই হবে। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু কোনোভাবে আপনাদের বাধ্যতামূলক না যে আপনাদের এত মিলিয়ন কি এত মিলিয়ন এখানে প্রফিট পার আওয়ার করতে হবে। আপনারা যদি এখানে 1 মিলিয়ন প্রফিট পার আওয়ার করেন তাতেও কিন্তু আপনারা এখানে এয়ারড্রপ পাবেন, আর যদি আপনারা 10 মিলিয়নও প্রফিট পার আওয়ার করেন তাতেও কিন্তু এখান থেকে এয়ারড্রপটা পাবেন। তবে এই জায়গায় আপনারা যদি 3 মিলিয়ন পর্যন্ত প্রফিট পার আওয়ার করেন সেটাই কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে, এর বেশি করার কিন্তু কোনো প্রয়োজন হয় না। তারপরেও অনেকে কিন্তু 4 মিলিয়ন 5 মিলিয়ন 10 মিলিয়ন পর্যন্ত করে ফেলছে, তবে আমি মনে করি 3 মিলিয়ন করলেই কিন্তু যথেষ্ট, এর বেশি করার কিন্তু প্রয়োজন নেই। তো আসলে কেন 3 মিলিয়ন করলে এখানে যথেষ্ট আমি আপনাদের বিষয়টা দেখিয়ে দিচ্ছি, কারণ প্রফিট পার আওয়ারটা কিন্তু আপনাদের অ্যাচিভমেন্টের উপরে চলে যাবে আর অ্যাচিভমেন্ট থেকেও কিন্তু আপনারা কিছু পরিমাণ টোকেনের এলোকেশন পাবেন। তো এটা চেক আউট করার জন্য এই যে এখানে লোগোটা আছে, আমি লোগোতে একটা ক্লিক করতেছি, দেন লক্ষ্য করেন এই যে সি অল অপশনটা আছে, এখানে জাস্ট একটা ক্লিক করতেছি। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন অ্যাচিভমেন্টের এখানে কিন্তু প্রফিট পার আওয়ার আছে এবং সর্বোচ্চ যে লেভেলটা সেটা কিন্তু 3 মিলিয়ন। আমার যেহেতু এখানে 3 মিলিয়নের উপরে প্রফিট পার আওয়ার আছে, যার কারণে আমার কিন্তু এখানে সম্পূর্ণ লেভেলগুলোই কমপ্লিট হয়ে গেছে। এর জন্য আমি আপনাদের বলতেছি 3 মিলিয়ন পর্যন্ত যদি আপনারা করে ফেলেন তাতেই কিন্তু আপনাদের যথেষ্ট, এর বেশি কিন্তু আপনাদের করার কোনো প্রয়োজন নাই। তো তারপরে এখানে আরেকটা মূল প্রশ্ন, সেটা হচ্ছে চাবি। আসলে
এই জায়গায় অনেকে বলতেছে 100টা চাবি লাগবে, আবার অনেকেই বলতেছে 200টা চাবি লাগবে। তো এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। আপনাদের যদি একটাও চাবি না থাকে তাতে আপনারা এয়ারড্রপ পাবেন কিনা সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে যে এয়ারড্রপ অপশনটা আছে এখানে জাস্ট আমি একটা ক্লিক করতেছি, দেন লক্ষ্য করেন এগুলার উপরেই কিন্তু তাদের এয়ারড্রপের এলোকেশনটা দেওয়া হবে। তো এই জায়গায় মূলত চাবির একটা বিষয় আছে, এই চাবিগুলা কিন্তু আপনাদের নিতে হবে। যদি আপনারা চাবিগুলা না নেন তাতেও কিন্তু আপনারা টোকেন পাবেন, তবে পরিমাণে কিন্তু কম পাবেন। আর এখানে কিন্তু এরকম কোনো ম্যান্ডেটরির বিষয় নাই যে আপনাদের 100টা বা 200টা চাবি এখানে কালেক্ট করতে হবে। আপনারা যতগুলা পারবেন অবশ্যই ততগুলাই এখানে কালেক্টেড করবেন। শুধুমাত্র চাবির উপরে কিন্তু আপনাদের কোনোভাবে এয়ারড্রপটা নির্ভর করতেছে না। তো এই জায়গায় আরেকটা প্রশ্ন হচ্ছে, কিছু পরিমাণ অটো জেনারেটর আছে যেগুলোর মাধ্যমে কিন্তু এখানে আনলিমিটেড চাবি নেওয়া যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করতেছে এবং পরবর্তীতে এই বিষয়টা নিয়ে তারা কিন্তু অফিসিয়ালি ভাবে একটা অ্যানাউন্সমেন্ট করছিল, যারা যারা এখানে জেনারেটর ইউজ করে চাবিগুলো কালেক্টেড করবে পরবর্তীতে তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হবে। যার কারণে আমি কিন্তু আপনাদের বাধা করতেছি, আগে যদি আপনারা এখানে চাবিগুলো নিয়েও থাকেন অটো জেনারেটরের মাধ্যমে, এখন অন্তত আপনারা নিবেন না, এখন অন্তত বাদ দিবেন। কারণ এখানে কিন্তু এটা শুধুমাত্র ম্যাটার করতেছে না আপনারা কেন নিজে থেকে নিজের অ্যাকাউন্টের রিস্কটা বাড়াবেন। এরকম যদি হইতো যে এখানে আপনাদের মিনিমাম 500টা চাবি লাগবে কিংবা 500টা চাবি ছাড়া আপনারা কোনোভাবে এয়ারড্রপটা পাবেন না, এরকম যদি হইতো তাহলে কিন্তু আমি আপনাদের নিজে থেকে বলতাম যে 500টা চাবি আপনাদের যেভাবে হোক এখানে কালেক্টেড করতে হবে, তাহলে কিন্তু আপনারা অটো জেনারেটর ইউজ করে এখানে 500টা চাবি নিতে পারতেন। কিন্তু এই জায়গায় বিষয় হচ্ছে কোনোভাবে এটা আপনাদের ম্যান্ডেটরি না, বা কোনোভাবে আপনাদের এটা বলে নাই যে আপনাদের 100টা কি 500টা চাবি লাগবে, বা এটাও বলে নাই যে চাবি ছাড়া আপনারা কোনোভাবে এয়ারড্রপ পাবেন না। যার কারণে বলতেছি অপ্রয়োজনীয় কারণে আপনাদের নিজের অ্যাকাউন্টের রিস্ক বাড়ানোর কোনো প্রয়োজন নাই। আপনারা এমনিতে এখানে গেমটা কমপ্লিট করবেন, গেমটা কমপ্লিট করে চাবিটা কালেক্টেড করবেন। আর প্রতিদিন কিন্তু মিনি গেমের যে ভিডিওটা সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়, সেখান থেকে আপনারা অবশ্যই কমপ্লিট করে নেবেন। এখান থেকে একটা চাবি কালেক্টেড করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু ডেইলি রেওয়ার্ডের একটা অপশন আছে। তো বর্তমানে ডেইলি রেওয়ার্ডের যে অপশনটা এখানেও কিন্তু তারা চাবি অ্যাড করে দিচ্ছে। যেমন লক্ষ্য করেন প্রথম সপ্তাহে আপনারা কিন্তু এখান থেকে চাবি কালেক্টেড করতে পারবেন। এই যে দ্বিতীয় দিন একটা এবং চতুর্থ দিন কিন্তু এখানে 2টা, যেমন 6 দিনের এখানে আপনারা কিন্তু 3টা চাবি কালেক্টেড করতে পারবেন। এবং 2 উইকে মানে দ্বিতীয় সপ্তাহে যদি আপনারা চলে যান এখানে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু দ্বিতীয় দিনে আপনারা 5টা এবং চতুর্থ দিনে কিন্তু এখানে 7টা, তারপরে 6তম দিনে কিন্তু এখানে আপনারা 10টা চাবি কালেক্টেড করতে পারবেন। তারপরে এখানে 3 উইকে যদি আপনারা ক্লিক করেন এখানে কিন্তু আরো বেশি চাবি আপনারা কালেক্টেড করতে পারবেন। তো এইখান থেকে আপনারা যে পরিমাণ চাবি কালেক্টেড করতে পারবেন আশা করতেছি এই চাবিগুলো দিয়েই আপনারা ভালো পরিমাণে একটা এলোকেশন পেয়ে যাবেন, যার কারণে প্যারা নেওয়ার কিন্তু আপনাদের কোনো প্রয়োজন নাই। তো তারপরে এই জায়গায় আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি ডিরেক্টলি এই জায়গায় একটা ক্লিক করতেছি, দেন লক্ষ্য করেন এই যে সি অল অপশনটা আছে এখানে ক্লিক করতেছি। তো এখানে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু অ্যাচিভমেন্টের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা কতগুলা কার্ড এখানে 25 লেভেল পর্যন্ত নিয়ে গেছেন, বা এইখানে আপনাদের 25 লেভেল পর্যন্ত নিয়ে যাইতে হবে কিনা বা এটা কোনোভাবে বাধ্যতামূলক কিনা। তো এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে লক্ষ্য করেন এখানে যতগুলা বিষয় আছে টোটাল বিষয়গুলোকে মূলত অ্যাচিভমেন্ট বলা হয়। তো এই অ্যাচিভমেন্টের উপরে আপনাদের কিছু পরিমাণ এলোকেশন দেওয়া হবে, এটা কিন্তু বাস্তব। তবে কোনোভাবে কিন্তু এইটা বাস্তব না যে আপনাদের 25 লেভেল পর্যন্ত কার্ডগুলা নিয়ে যাইতে হবে। যদি আপনারা পারেন তাহলে অবশ্যই অন্তত একটা কার্ড চেষ্টা করবেন 25 লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার। আর যদি আপনারা না পারেন তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নাই। মানে বিষয়টা হচ্ছে কোনোভাবে কিন্তু এটা বাধ্যতামূলক না যে আপনারা যদি একটা কার্ড 25 লেভেল না নিয়ে যান তাহলে এখান থেকে এলোকেশন পাবেন না, এরকম কিন্তু না। অবশ্যই আপনারা যদি পারেন তাহলে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আর যদি না পারেন তাহলে আপনাদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো এই জায়গায় আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিই। আমি কিন্তু কিছুক্ষণ আগেই আপনাদের বললাম যে এখানে লেভেলের উপরে নির্ভর করে আপনাদের কিছু পরিমাণ কয়েন আপনারা এখানে অবশ্যই রেখে দিবেন, এটাও যদিও বাধ্যতামূলক না। পরবর্তীতে তারা যদি এরকম কোনো কন্ডিশন এখানে লাগিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন না। এর জন্য আগে থেকে সতর্ক থাকবেন এবং আপনাদের উপরের বাকি যে কয়েনগুলা সেগুলো আপনারা কি করবেন, অবশ্যই এই যে মাইন অপশনটা আছে মাইনে একটা ক্লিক করে এই জায়গা থেকে মিনিমাম আপনারা 1 টাকার 25 লেভেল নিয়ে যাবেন, যাতে করে আপনাদের অ্যাচিভমেন্ট থেকে একটু হইলেও এলোকেশনটা একটু বেড়ে যায়। তো ফ্রেন্ডস আশা করতেছি এই বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো তারপরে এখানে আরেকটা বিষয়ে প্রচুর প্রশ্ন আসতেছে, সেটা হচ্ছে এই যে এয়ারড্রপ অপশনটা আছে, এয়ারড্রপে আমি একটা ক্লিক করলাম, দেন লক্ষ্য করেন এখানে কিন্তু উইথড্রয়াল অপশনটা আছে। উইথড্রয়ালে যদি আমি ক্লিক করি এইখানে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু 2টা এক্সচেঞ্জ অলরেডি অ্যাড করা হয়েছে, একটা হচ্ছে OKX আর একটা হচ্ছে বাইবিট। তো এই জায়গায়
OKX-টা কিন্তু ডিরেক্টলি আমরা ক্রস করে দেব, কারণ আমাদের বাংলাদেশে যেহেতু OKX নট অ্যাভেলেবেল। তবে এখানে কিন্তু আমাদের বাইবিটটা অ্যাভেলেবেল আছে। তো এই জায়গায় প্রশ্ন হচ্ছে বাইবিটের এখান থেকে আমাদের কোনো কিছু করতে হবে কিনা। তো এই জায়গায় যদি আমি ক্লিক করি দেন আপনারা লক্ষ্য করবেন তারা কিন্তু এখানে রেজিস্টার করতে বলতেছে, মানে তাদের রেফার লিঙ্ক দিয়ে আপনাদের রেজিস্টার করতে বলতেছে। তারা কিন্তু এখান থেকে একটা বেনিফিট নেওয়া ট্রাই করতেছে। তো এইটাও কোনোভাবে ম্যান্ডাটরি না, আপনারা যদি এখান থেকে রেজিস্টার না করেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না। তবে পরবর্তীতে যেমন আপনারা ডক্স কয়েন থেকে এবং নোট কয়েন থেকে ডিরেক্টলি এক্সচেঞ্জে উইথড্র করতে পারছেন, ঠিক তেমনি হয়তো বা আপনারা বাইবিটের মাধ্যমে এখানে উইথড্র করতে পারবেন। এবং বাইবিট ছাড়াও আরও কিন্তু অন্যান্য অনেক এক্সচেঞ্জ আছে যেগুলোর মাধ্যমেই কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন, যার কারণে আপনাদের আপাতত এখানে কোনো কিছু করার দরকার নেই। আপনারা জাস্ট ওয়েট করেন পরবর্তীতে কিভাবে আপনারা খুবই সহজে উইথড্র করবেন এবং কিভাবে খুবই সহজে আপনাদের পকেট পর্যন্ত টাকা নিতে পারবেন। অবশ্যই টোটাল বিষয় নিয়ে কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে ভিডিও পেয়ে যাবেন, যার কারণে বলতেছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন, তাহলে কিন্তু একটা আপডেটও আপনাদের মিস হবে না এবং খুবই সহজে কিন্তু আপনারা পকেট পর্যন্ত পেমেন্টটা নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করতেছি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আপাতত এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।